দিস ইজ রেডমি নোট 14, রেডমি নোট সিরিজের সবচেয়ে চিপেস্ট বা কম দামি ফোন। অ্যান্ড আমাদের কাছে মনে হচ্ছে এই ফোনটি বা ডিভাইসটি রেডমি নোট সিরিজের সবচেয়ে বেশি সেল হতে যাওয়া স্মার্টফোনই হতে যাচ্ছে বিকজ অফ ইটস প্রাইস। স্পিকিং অফ প্রাইস, ফোনটার প্রাইসটাকে নিয়ে বা দামটাকে নিয়ে ভিডিওর শেষের দিকে কথা বলছি। এখন ফোনটির ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। দিস ফোন লুকস অ্যাবসোলুট গর্জিয়াস। ফোনটি দেখতে খুবই সুন্দর। ব্যাক প্যানেল থাকছে মার্বেল লাইক ডিজাইন উইথ গ্লসি ফিনিশ। নাউডেজ বা এখনকার দিনের মার্বেল লাইক ডিজাইনটা খুবই কমন। অনেক স্মার্টফোনেই এখন মার্বেল লাইক ডিজাইন দেখা যায়, কিন্তু এরকম সুন্দর মার্বেল লাইক ডিজাইন দেখা যায় না। অ্যান্ড অলসো গ্রেডিয়েন্ট ফিনিশ থাকার কারণে ফোনটি লাইটের রিফ্লেকশনে দেখতেও অনেকটা অ্যাস্থেটিক লাগবে। আর ফোনটির ওজন হচ্ছে 190 গ্রাম, যার কারণে ফোনটিকে হাতে হোল্ড করতেও অনেকটা প্রিমিয়াম ফিলই পাওয়া যাবে। বাজেট ডিভাইস হিসাবে ডিজাইনের দিক থেকে 9 on 10। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10+এর সাপোর্ট এবং 2100 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এবং ডিসপ্লেটির প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে গোরিলা গ্লাস 5। এই প্যানেলটি ওলেড হওয়ার কারণে মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউটিউবে ভিডিওস দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। কালারগুলো হবে শার্প এবং ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। আর 120 হার্জের রিফ্রেশের থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো স্মুথনেসের ফিল পাওয়া যাবেই। দ্যাটস অবভিয়াস। নাও ফোনটির হার্ট বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। সিম্পলি এক কথায় বলে প্রসেসরটি থেকে বা চিপসেটটি থেকে অনেকটাই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। বিশেষ করে অনেকটাই ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই স্মুথলি রান করা যাবে আর খেলা যাবে। তেমন কোনো ধরনের হিকআপ বা ল্যাগের ইস্যু ফেস করতে হবে না, কারণ ডাইমেনসিটির এই চিপসেটটা পারফরমেন্সের জন্য অনেকটাই কেপেবল একটি প্রসেসর। পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটি IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। নাও ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরা জাস্ট নামেই। তার কারণ হচ্ছে কাজের সেন্সর হচ্ছে একটা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা। অ্যাপারচার হচ্ছে f1.5 উইথ PDAF অ্যান্ড OIS। এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উইচ ইজ অবভিয়াসলি ইউজলেস সেন্সর। এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে 1080 পিক্সেলে 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির মেইন ক্যামেরাটা বা প্রাইমারি সেন্সরটা এত লো অ্যাপারচার হওয়ার কারণে ফোনটি থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। বিশেষ করে 1.5 অ্যাপারচার হওয়ার কারণে লো লাইটের সেন্সরটা অনেকটাই আলো পাবে। সো পিকচারগুলো হবে শার্প আর ডিটেইলড। পিকচার্সের ক্ল্যারিটিও অনেকটাই ভালো হবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির ব্যাটারি। ব্যাটারিটা হচ্ছে 5110 mAh উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5110 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যাবে। এবং সাথে প্রোভাইড করা 45 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলি এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 1100 চাইনিজ ইয়ান। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 18,700 টাকার আশেপাশে হয়। এই প্রাইস রেঞ্জে বা এই দামে ফোনটি আমাদের কাছে অনেকটা ইমপ্রেসিভ স্মার্টফোনই মনে হচ্ছে, জাস্ট ম্যাক্রো সেন্সরটা বা ম্যাক্রো ক্যামেরাটা ছাড়া। কিন্তু এটিও ঠিক, সবার জন্য আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা ইম্পর্ট্যান্ট না, মেন ক্যামেরাটাই বেশি ইম্পর্ট্যান্ট। গাইস, রেডমি নোট 14 স্মার্টফোনটিকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।